নমস্কার বন্ধুগণ। আজকে আমরা যে ওয়েব সিরিজটা রিভিউ করব সেটা হচ্ছে মিসেস আন্ডারকভার বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছে রাধিকা আপ্টে জি5-এ, সেটার বিষয়ে আমরা কথা বলব। এবার এটার গল্পটা কী? গল্পটা হচ্ছে যে একজন মহিলা, তাকে রিক্রুট করা হয়েছিল অনেক বছর আগে অ্যাজ এ স্পেশাল সার্ভিস এজেন্ট, এবং তার পরবর্তীকালে এজেন্সির থেকে সে ডিট্যাচ হয়ে যায় এবং তার বর্তমানে সে বিয়ে করেছে, তার বাচ্চা আছে, তার একটা সংসার আছে। এবং এরকম সময় হঠাৎ করে এজেন্সির থেকে তার সঙ্গে আবার যোগাযোগ করা এবং তাকে বলা হয় কাজ করে। এটা হচ্ছে মোটমাট গল্পটা। এবার তারপরে বিভিন্ন কারণে এবং দেখানো হয় যে একজন কমন ম্যান বলে একজন আছে, যে আর কি খুনটুন করে বেড়াচ্ছে মহিলাদের, তাকে এবার কীভাবে ধরতে হবে এই ধরার কাজে এই মিসেস আন্ডারকভার অর্থাৎ রাধিকা আপ্টে সাহায্য করবে। তো এই গল্পে কে কে আছে? এই গল্পে আছে সাহেব ভট্টাচার্য, রাধিকা আপ্টে, রাজেশ শ্রীবাস্তব, এরা রয়েছে মেন চরিত্রে। এছাড়াও ছোটোখাটো চরিত্রে আরও অনেকে রয়েছে। এবার এই যে সিরিজটা, এটা প্রথমে আমি ভেবেছিলাম কি এটা সিরিজ না, এটা একটা ফিল্ম, এটা একটা ফিল্ম, এটা মুভি, এটা ওয়েব মুভি। তো এই ওয়েব মুভিটা আমি প্রথমে ভেবেছিলাম যে এটা একটা সাধারণ সিনেমা হবে এবং এটাতে থ্রিল বলে কিছু একটা থাকবে, কারণ মিসেস আন্ডারকভার নামটা দেখেও ভালো লেগেছিল। তাছাড়া যখন আমি ট্রেলারটা দেখেছিলাম তখনও বেশ একটা আনন্দ হয়েছিল। কিন্তু এই সিনেমাটার যদি আমি পজিটিভ এবং নেগেটিভ দিকগুলোর মধ্যে বলি, পজিটিভ দিকের মধ্যে রয়েছে এটাকে যেভাবে কলকাতাকে দেখানো হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে কালারের ব্যবহারগুলো যেভাবে করা হয়েছে সেটা। তৃতীয় কথা, কস্টিউম ডিজাইন খুব ভালো, বাড়ি ঘর বিভিন্ন ভালো করে শ্যুট করা হয়েছে। এছাড়া কিছু জায়গায় কমেডিটা ওয়ার্ক করে এবং মজা লাগে। এবার যদি নেগেটিভ দিকগুলো যেগুলো নেগেটিভ আমার লেগেছে, সেই নেগেটিভ দিকগুলোর মধ্যে হচ্ছে এতে থ্রিল বা সাসপেন্সের অভাব। একটা গোটা ঘটনা হতে থাকে, সেখানে রাধিকা আপ্টে আস্তে আস্তে রহস্যগুলো সমাধান করতে থাকে, কিন্তু কোনো সমাধানটাই সেরকমভাবে কোনো একটা প্রভাব ফেলতে পারে না দর্শকদের ওপর। দেখে মনে হয় যেন এটা তো হলো, কেন হলো, না হলেই বা কী হতো, এরম একটা বিষয়। একে তো এখানে প্রথম কথা, এখানে হু ডান ইট যে ফরম্যাটটা, এটা প্রথমে হু ডান ইট আমাদের দেখিয়ে দিয়েছে কে করছে কাজটা। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে, এটা তারপরে দেখাবে হাউ ডান ইট এবং তাকে কীভাবে ধরছে, এই দুটো জিনিস দেখাবে। এই জায়গাগুলো দেখাতে গিয়ে প্রথমত কিছু জায়গায় গল্পের সাবপ্লট রয়েছে, শাশুড়ি ভাসুড়ি, তারপরে সেখানে রাধিকা আপ্টের সঙ্গে সাহেব ভট্টাচার্য যে একজন ডমিনেন্ট মেল হিসেবে কাজ করছে, সেও যে তার স্ত্রীর ওপর অত্যাচার ঠিক না, একটা কথা চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকছে, সেই বিষয়টা আছে। আবার সেখানে আবার লাবণী সরকার, যিনি এখানে সাহেব ভট্টাচার্যের মা হয়েছেন, তার একটা রোল আছে যেখানে গিয়ে। তো এইসব ব্যাপারের মধ্যে এটাকে আর যে কোনো সিনেমায় বলা যাক, ইট ইজ নট এ ডিটেকটিভ অর এ থ্রিলার স্টোরি। এটাকে থ্রিলার মনে হয় না। এটার মধ্যে কমেডি আছে, এটার মধ্যে ফ্যামিলি ড্রামা আছে, এটার মধ্যে কিছু কিছু জায়গায় খুব ভালো কালারের কাজ আছে, সবই ভালো আছে, এবং উমেন এম্পাওয়ারমেন্ট দেখানো হচ্ছে, বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে। কিন্তু এটাকে কি থ্রিলার বলা যায়? এটাকে থ্রিলার বলা যায় না। তার কারণ হচ্ছে থ্রিল নেই গল্পটায় মিসেস আন্ডারকভার গল্পটার মধ্যে সবই হচ্ছে। সেখানে সেই একের পর এক খুন হয়ে যাচ্ছে, পুলিশ আছে, তারপরে স্পেশাল ফোর্স রয়েছে, সেখানে স্পেশাল ফোর্সের হেড অফিস আছে, সব আছে, কিন্তু থ্রিল বস্তুটা মিসিং। এটা মানে একটা ওয়ান টাইম ওয়াচ বলতে পারেন। খুব খারাপ না সিনেমাটা, দেখতে একেবারে যাচ্ছে তাই কোনো খারাপও লাগবে না। একটু মজারও ব্যাপার আছে এই ফ্যামিলির মধ্যে, যখন রাধিকা আপ্টে তার বাচ্চা সামলায় অথবা স্বামীর সাথে কথাবার্তা বলে, এই যে পুরো ব্যাপারটা, এটা মজার। রাধিকা আপ্টের শাশুড়ি শ্বশুরের সঙ্গে যেরকম সম্পর্ক, রাজেশ শ্রীবাস্তবের কিছু সময় হাসির মুহূর্ত আছে, বেশ ভালো লাগে দেখতে। এবার ঘটনাটা হচ্ছে, এটাকে থ্রিলার সিনেমা হিসাবে যদি আপনি দেখেন, সেটা ভালো হবে না। জি5-এর এই কাজটা ততটা টপ টু দি মার্ক হয়নি। এরপরে যে কাজটার দিকে জি5-এর আমি অন্তত মুখ তুলে তাকিয়েছি, যে সাবাস ফেলুদা। এবার অনেকেই বলছেন যে তোপসেকে ফেলুদা হিসেবে মানাচ্ছেন, অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায় তোপসে ফেলুদা হিসেবে মানাচ্ছেন, স্বাভাবিক কথা। কিন্তু আমি দেখতে চাই যে অরিন্দম শীল এই ফেলুদাটাকে কীভাবে বানায়, কীভাবে সে এক্সিকিউট করে ফেলুদাটাকে, সেটার জন্য মুখিয়ে আছি। তো সেটা বেরোনোর পর আবার একটা রিভিউ নিয়ে আমি চলে আসবো। নমস্কার, আজকের মতো এখানেই রাখছি। ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন।